আজকে তোমাদের আমি দেখাবো মালাই কোপ্তা। দেখো, মালাই কোপ্তার জন্য আমি একটা পাত্রে 2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি খুব বেশি একটা জ্বালানো লাগবে না, কারণ আমি এটা দিয়ে ছানা করব, তো ছানার দুধটা অতটাও জ্বালানো লাগে না। দেখুন, আমি এতে এবার একটু লেবুর রস দিয়ে লো ফ্লেমে, বন্ধ করেও এটা আপনারা করতে পারেন। আমি লেবুর রস দিয়ে এবার দুধটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ছানাটা তৈরি করে নেব। আমার ছানাটা রেডি হয়ে গেছে। ছানাটাকে এবার আমি একটা পাত্রে একটু ঠান্ডা করার জন্য দিয়ে দিলাম, আর অন্য একটা পাত্রে আমি কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। এবার আমি ছানাটাকে ম্যাশারের সাহায্যে একটু একটু করে ভালো করে ম্যাশ করে নেব, যাতে এতে কোনো বড় দলা হয়ে পাকিয়ে না থাকে। এটাকে আমি ভালো করে, দেখুন, এইভাবে করতে থাকবেন। আর আমি একটা বাটিতে কেশর নিয়ে নিয়েছি। কেশরটায় আমি একটুখানি দুধ দেব, যাতে এই কেশরটা একটু হলেও নরম হয়ে থাকে, যাতে আমি যখন এটাকে সাজাবো তখন আপনারা দেখবেন কেশরটা কী কাজে লাগে। 1 বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এই গুঁড়ো দুধটাকে এবার আমি গরম দুধের সাহায্যে এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব, যাতে দলা পাকিয়ে না থাকে। দুধটা আমার এদিকে প্রায় জাল হয়ে গেছে। অন্য একটা পাত্রে কিন্তু আমি 1 লিটার মতো দুধ নিয়েছিলাম, সেটাকে আমাকে 1/4 করে রাখতে হবে। দুধটা প্রায় জ্বালানো হয়ে গেছে আমার 1/4 কাপ। এবার আমি এটাকে, এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম আমার ম্যাশ করে রাখা ছানাটা ম্যাশ করে আবার ভালো করে নেড়ে চেড়ে, তার মধ্যে আমি কিন্তু আমুল দুধটা দিয়ে দিয়েছি আগেই। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। আমি চিনিটা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে দেখবেন যখন এটা প্রায় শুকিয়ে আসবে, অনেকটা নাড়ু যেমন তৈরি করেন আপনারা, সেই টাইপেরই ব্যাটারটা আসবে। দেখুন, একে আস্তে আস্তে নাড়তে হবে। বেশি হাই ফ্লেমে নাড়তে গেলে কিন্তু এটা নিচ থেকে ধরে যাবে, তাই লো ফ্লেমে এটাকে নেড়ে নেড়ে এইভাবে শুকিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করব। দেখো, ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বাঁধতে শুরু করবে অনেকটা, তা না হলে কিন্তু ছেড়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে রেডি করে নিচ্ছি আমার মিষ্টির আকারে। দেখুন, এইভাবে আমি মিষ্টি তৈরি করে, আপনারা কি ভাবছেন, এটা কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাড়িতে তৈরি মিষ্টি, কিন্তু প্রথমে দেখে কেউ বুঝতে পারবে না যে এটা বাড়িতে তৈরি মিষ্টি, মনে হবে দোকানের তৈরি মিষ্টি। আপনারা বাড়িতে একবার চেষ্টা করতে পারেন।